গ্রামের শেষ মাথায় বড় একটা পুকুর আছে, যেখানে সন্ধ্যার পর কেউ যায় না। পুকুরের চারপাশে বাঁশঝাড় আর গাছের ডালগুলো সবসময় কেমন যেন ঝুঁকে থাকে। পুকুরটা নিয়ে গ্রামে নানান গল্প আছে। সবাই বলে সেখানে নাকি রাতের বেলায় একটা ছায়ামূর্তি দেখা যায় এবং সে সবাইকে তার সাথে খেলতে বলে, আর যারা তার সাথে খেলতে যায় তারা আর কখনো ফিরে আসে না। ছোট্ট রাকিব এসব গল্প শুনে বেশ ভয় পায়, কিন্তু এই ভয় পেতেও তার ভালো লাগে। একদিন সন্ধ্যার পর রাকিব খেলার ছেলে পুকুরের পাড়ে চলে আসে। পুরো জায়গাটা ছিল একদম ফাঁকা, বাতাসে গাছের পাতাগুলো যেন সশব্দে দুলছে। রাকিবের একটু একটু ভয় লাগলেও কৌতূহল তাকে পুকুরের খুব কাছাকাছি নিয়ে যায়। হঠাৎ করেই সে দেখল পানির উপর একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। রাকিবের গা শিরশির করে ওঠে, কিন্তু তখন সে তার দুই পা একটু নড়াতে পারে না। সেই ছায়াটা ফিসফিস করে বলল, এই রাকিব, তুমি কি আমার সাথে খেলবে? রাকিব অবাক হয়ে ফিসফিস করে বলল, তুমি কে? তখন ছায়াটা একটু হাসে আর বলে, আমি এই পুকুরের বন্ধু। সন্ধ্যার পর এখানে যারা আসে তারা সবাই আমার সাথে খেলাধুলা করে, আর তারা অনেক মজা পায়। রাকিব ধীরে ধীরে সাহস করে ছায়াটার দিকে এগিয়ে যায়। ছায়া তার হাতে হাত রেখে মৃদু একটা হাসি দিয়ে সোজা পুকুরের পানির উপর দিয়ে হাঁটতে শুরু করে। রাকিব মুগ্ধ হয়ে ছায়াটার পেছনে পেছনে যায়। চারপাশের বাঁশঝাড়ের পাতাগুলো কেমন যেন শীষ দিয়ে ডাকতে থাকে আর বলতে থাকে, রাকিব ওর সাথে যাস। কিছুক্ষণ পর রাকিব হঠাৎ কাঁপতে শুরু করে এবং তার মনে হলো কোনো কিছু যেন ঠিকঠাক না। সে তখন ছায়াটাকে বলল, আমি এখন বাড়ি যাব। ছায়াটা হেসে বলল, তুমি তো আমার সাথে খেলতে এসেছো, এখন কি করে যাবে? ছায়াটা তখন একেবারে রাকিবের কাছে এসে দাঁড়াল, আর রাকিব তখন দেখতে পেল তার চোখ দুটি যেন কালো কালো গর্তের মতো। রাকিব ভয়ে চিৎকার করে উঠল এবং বাড়ির দিকে দৌড় দিল। তখন পেছন থেকে রাকিব শুনল ছায়াটার ফিসফিস করা হাসির শব্দ। বাড়ি ফিরে রাকিব জ্বরে পড়ে সারা রাত কাটিয়ে দিল। পরের দিন সকালে মা যখন তাকে জিজ্ঞেস করে, গতকাল সন্ধ্যায় পুকুর পাড়ে তোর সাথে কি হয়েছিল? সে শুধু বলল, মা, সন্ধ্যার পর পুকুর পাড়ে আমি আর কখনো যাব না। এখন গ্রামের লোকেরা বলে সেই ছায়াটা রাকিবের মতো আরো অনেকে দেখেছে, তাই রাকিব সবাইকে সাবধান করে বলে, সন্ধ্যার পর পুকুর পাড়ে কেউ যেন না যায়।